হুম। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি চাঁদপুর গভর্নমেন্ট কলেজ। এটা চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটিতে আম আসলেই নিজের কাছে খুব ভালো লাগে। কলেজের বিশাল মাঠ, বিশাল প্রস্ত পাশে রয়েছে বিশাল একটি ভবন। এটা ভবন ১, এটা অনেক পুরাতন একটি ভবন। আ তারই পাশে অবস্থিত একটি লেক, যেটা চাঁদপুরের নবনির্মিত একটা লেক। খুব চমৎকার, খুবই সুন্দর তার পাশে লেকটির মসজিদ। পাশে রয়েছে একটা বিশাল মসজিদ, চাঁদপুর সরকারি কলেজের মসজিদ। মসজিদটি প্রায় ৫ তলা ভবন, একটি বিশাল মসজিদ। আ যেখানে নিয়মিত নামাজ পড়ে এখানকার মুসল্লি এবং চাঁদপুর সরকারি কলেজের নিয়মিত শিক্ষার্থীরা। আম কলেজের পাশেই রয়েছে আমাদের এখানে দেখতে পারেন, এটা হচ্ছে গিয়ে প্রশাসনিক ভবন। এখান থেকে বিভিন্ন দাপ্তরিক কাজগুলো সম্পাদন করে থাকে আমাদের স্যাররা। তার পাশে রয়েছে, এটা হচ্ছে শহীদ রাজু ভবন। এই ভবনটিতে ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখানে ক্লাস করে রেগুলার। পাশাপাশি এখানে কয়েকটি ডিপার্টমেন্টও অবস্থান করতেছে এবং তারই ওই পাশে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট এবং উপরে হচ্ছে গণিতের ডিপার্টমেন্টটি। এবং চমৎকার এই ডিপার্টমেন্টের নিচে এবং অনেকগুলো ডিপার্টমেন্টেরও রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারটি। এই শহীদ মিনারটি খুব সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। পাশে আমাদের বাস্কেটবলের যে প্লেগ্রাউন্ডটা রয়েছে, এখানে বিকালবেলা রেগুলার স্টুডেন্ট এখানে খেলাধুলা করতে পারে। আর বিকালবেলার এই চাঁদপুর সরকারি কলেজের পরিবেশটা আরও মনোমুগ্ধকর থাকে। খুব সুন্দর এখানে মাঠে ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে তারা এখানে খেলতে পারেন। তাছাড়া চাঁদপুর সরকারি কলেজে যে হলে অবস্থান করা যে শিক্ষার্থীরা আছে, রেগুলার তারা এই কলেজ ক্যাম্পাসে আসে এবং বিকেলে তারা বিভিন্ন টুর্নামেন্টের সাথে এখানে খেলাধুলা করে। আর ক্রিকেটের খেলারও ব্যবস্থা চমৎকার আছে। আপনি দেখতে হাটে পাচ্ছেন হাট। বিশাল একটি মাঠ, মাঠের মধ্যে ঘাস, সবুজ ঘাসে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। তো এই কলেজটির পরিচিতি হচ্ছে যে শুধু এই 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 উপজেলাতে নয়, এটা পুরো চাঁদপুরের যে যতগুলো উপজেলা রয়েছে, ৭ থেকে ৮টি উপজেলা, এই ৮টি উপজেলার মধ্যে এটা একটা উপজেলা যেখানে এই কলেজটা অবস্থিত। এটা পুরো চাঁদপুর সরকারি কলেজ হিসেবে মানে কলেজ এটা। তো এখানে বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা এখানে আসে এখানে পড়াশোনা করতে এবং পাশাপাশি এখান থেকে তারা পড়াশোনা সমাপ্ত করে বিভিন্ন স্থানে চাকরিতে তারা জয়েন করে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা নিয়োজিত হয়। দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তা আমাদের যে নতুন বাংলাদেশ, আমরা এই নতুন বাংলাদেশকে আরও নতুনভাবে এগিয়ে নিতে চাই। তো সেজন্য আমাদের মতো যারা এই শিক্ষার্থী আছে তারা অবশ্যই চেষ্টা করবে তাদের নিজের সর্বোচ্চ দিয়ে দেশপ্রেমের জন্য কাজ করে যাবে। তো সবাই আজকের মতন ভালো থাকবেন। এখানে আমার বক্তব্য শেষ করছি। অন্য কোনো সময় আবার দেখা হবে।